ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমি কথামৃত শ্রবণ করব কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহরসাই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকথা হইবে। আজ শনিবার 20শে জ্যৈষ্ঠ 1290 কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। এবারে সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়াসক্তি। বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না। যদি বিষয়াসক্তি থাকে, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সাহাস্য নরেন্দ্র বলে পুত্তুলিকা, আবার বলে উনি এখনো কালীঘরে যান। এবারে শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরে জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরে মানুষ হইয়া বেড়াইতেছেন। জগদম্বাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি। রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল ফুলটাই, বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। এবারে অধরের বাটিতে হরি কীর্তনানন্দে। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহরসায় কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। এবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা, তিনি এই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয় কি রকম ব্যাকুলতা? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে, হাগা কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাবো। গোপে চারা, পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এইরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী প্রশ্ন করল, সাধু সঙ্গ হলে কি এই ব্যাকুলতা হতে পারে? ঠাকুর বলছেন, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। তো আজকের মতো এ পর্যন্ত কথামৃত শ্রবণ করলাম, পরবর্তীতে আরও করব। তো ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি সকলেই যেন আমরা ভালো থাকি। জয় ঠাকুর, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়।